is Chandrima. Welcome and welcome back to our another vlog. আজকে আমাদের থার্ড ডে সুইজারল্যান্ডে। আর সকাল সকাল একদমই এখন জাস্ট 9টা বাজে, উঠে ফ্রেশ হয়ে স্নান করে আমরা বেরিয়ে পড়েছি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। আর আজকে আমরা যাচ্ছি স্পিটস। আমরা যেখানে ছিলাম ইন্টারলাকেন, তো এখান থেকে জাস্ট ওই 20-25 মিনিটের ডিস্টেন্স। তো তারপরে আমরা আরও কিছু অ্যাডভেঞ্চার রাইড নেব, কিছু আলাদা অ্যাডভেঞ্চার করব এবং অ্যাজ ইউজুয়াল এই যে ইউনিক সেনিক বিউটি সেটা এনজয় করব আর সব কিছু করব তোমাদেরকে সাথে নিয়ে। সো চলো একবার ফোনটা দেবে, আমি পাঁচটা আজকে অ্যাক্টিভেট করব। গত দুদিন ধরে মেঘলা বৃষ্টির ওয়েদারের পরে আজকে কিন্তু দেখো একদম রোদ ঝলমলে সকাল। প্রচণ্ড দৌড়ে দৌড়ে স্টেশনে এসেছি, কারণ হচ্ছে আমাদের ট্রেন ছিল 12 মিনিট পরে, আর আমাদের হোটেল থেকে স্টেশনটা 1.2 কিলোমিটার। তো জাস্ট 12 মিনিটে ছুটে ছুটে এসেছি, কিন্তু সৌভাগ্যবশত ট্রেন ঢুকছে, ট্রেনটা পেয়ে যাবো। এক্স্যাক্টলি, মানে ট্রাভেলে যেটা হয় একটু তো দৌড় ছুট হয় আই গেস। তো গুড থিং ট্রেন চলে এসেছে আমাদের, উইল হপ ইন। আর এখান থেকে আমরা ডাইরেক্ট স্পিচ যাই ট্রেনগুলো। এক্স্যাক্টলি এই কালারের ট্রেন পাবে তোমরা যদি ইন্টারলাকেনের ট্রেন নাও। সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসে যাব আমরা। চলো ফার্স্ট ক্লাস। সকাল সকাল ছুটোছুটির পরে ছুটোছুটি সার্থক, দেখলেই তোমরা। হ্যাঁ, ট্রেনটা আমরা পেয়ে গেছি। আর ট্রেনে উঠেই জানলার সাইড দিয়ে অবাক হয়ে দেখছিলাম চারিদিকের অপরূপ সৌন্দর্য। সুইজারল্যান্ডে না ট্রেনে বসলে মনে হয় না আর নামবো, যেন মনে হয় 4-5 ঘন্টার একটা টানা জার্নি হোক। এখানে পুরো দেশেই পাহাড়ের ওপর দিয়ে এইরকম ট্রেন চলে, আর শুধু লোকাল ট্রেন নয়, হাই স্পিড ট্রেনও। তার সাথে ট্রেনের ভিতরে বসে কিন্তু কোনো আওয়াজ নেই, মানে যেরকম একটা চিকচিক চিকচিক আওয়াজ হয় আমাদের দেশে, সেটা কিন্তু এখানে একদমই নেই। পৌঁছে গেছি। আর ইউ রেডি ফর দ্য ভিউ? ইয়েস। सामने चला, बादिक बादिक। अरे चलो, এখানে আমার সব চেনা আছে। স্টেশন থেকে বেরোতেই পাশের চার্চ থেকে ভেসে আসছে অপূর্ব সুন্দর ঘণ্টার ধ্বনি। তার সাথে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য সব যেন মিলেমিশে একাকার। মাঝে মাঝে মনে হচ্ছে এই দেশের লোকেরা কত লাকি। তারপর কেমন লাগলো ভিউ? অসাধারণ ভিউ, রিয়েলি অ্যামেজিং। এরকম স্টেশন কেন আমাদের দেশে নেই? এরকম স্টেশন, আর স্টেশন থেকে বেরিয়েই এই ভিউ। থ্যাংক ইউ সো মাচ। প্রচণ্ড সুন্দর আর প্রচণ্ড এক্সাইটেড। এখান থেকে নাকি আমরা বোট নেব এবং বোট নিয়ে আমরা ইন্টারলাকেন যাবো। এতক্ষণ আমরা ট্রেন জার্নি, তার আশেপাশের কি রকম সিনারি এনজয় করছিলাম, এখন আমরা ওই জলে থাকবো আর জল থেকে চারপাশটা এনজয় করব। প্রত্যেকটা কর্নার বিউটিফুল, ইচ অ্যান্ড এভরি কর্নার যেন আলাদা করে কিছু দিচ্ছে, বলছে। না, সহজ পথের যাত্রী আমরা নই, তাই সব কিছু ভুলে গিয়ে বিভিন্ন দুর্গম অ্যাডভেঞ্চার পেরিয়ে আমরা চলেছি সামনের দিকে। আর যেতে যেতে একটা অপূর্ব দৃশ্য চোখের সামনে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। জায়গাটা এত সুন্দর যে ভাবলাম এখানে একটু না বসলেই নয়। সামনে প্যারাগ্লাইডিং হচ্ছে, আকাশে উঠছে মানুষ, এই নেমে যাচ্ছে এই গ্রাউন্ডের মধ্যে। ড্রোন উঠছে, পাখি উঠছে, সামনে মাউন্টেন রয়েছে, পিছনে এত সুন্দর লেক।
সো হ্যাঁ, খুব অসাধারণ লাগছে। তো ইন্টারলাকেন বেসিক্যালি নামটাই সাজেস্ট করে দুটো রিভারের মাঝখানে। তো এটাই বেসিক্যালি বোট রাইডটা থুন থেকে শুরু হয়, তবে আমরা স্পিস এলাম এই কারণে, থুনের পরেরটা হচ্ছে স্পিস। টাউনটা প্রচণ্ড সুন্দর থুন থেকে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে এলাম। এখান থেকে আমরা এখন ইন্টারলাকেন, যে ট্রেনে যাও তো 15 থেকে 20 মিনিট লাগবে অনেস্টলি, বাট এই বোটে 1 ঘন্টা 10 মিনিট লাগবে জাস্ট টু এনজয় দিস সিনিক থিং। সো একটু বসে আমরা একটু রিল্যাক্স করছি, দিয়ে আমরা জাস্ট বেরিয়ে যাবো। এখানে আমাদের পরিচয় হয়েছিল এক চাইনিজ সোলো ট্রাভেলারের সাথে। ট্রিপের প্রত্যেকটা দিনই 2-3টে করে বন্ধু আমরা ঠিকই বানিয়েছি। হ্যাঁ, কোনো ট্রাভেলের এটাই তো প্রধান উদ্দেশ্য। আর তাছাড়াও তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমাদের এত ভালো ফটো ভিডিও কে তুলে দেয়। এইরকমই কিছু র্যান্ডম মানুষকে আমরা ধরি এবং বলে দিই যে এই অ্যাঙ্গেলে আমাদের এইভাবে ছবি চাই বা ভিডিও চাই। হ্যাঁ, সেটা হয়তো একবারে সফল হয় না, অনেক ট্রায়াল দিতে দিতে অবশেষে আমরা আমাদের আউটপুট পাই। এদিকে দেখো, যে আঙ্কেল ডগির সাথে খেলছিলেন তিনিও এখন বাড়ি যাচ্ছেন। দেখে বুঝতে পারছো বয়সটা মোটামুটি মিনিমাম হলেও 85 আপ হবে। তা সত্ত্বেও এই দেশের মানুষ কত এনথুজিয়াস্টিক, কত এনার্জেটিক, কি ফিট, মানে দেখলেই একটা পজিটিভিটি আসে। নিচে গেলাম স্পিডসে, দেখতেই পেলে তোমরা অসাধারণ ভিউ। কিন্তু গিয়ে শুনলাম নেক্সট বোট হচ্ছে 1.5 ঘন্টা পরে। তো তারপর ডিসাইড করলাম যে চলো না, 1.5 ঘন্টা এখানে তো আমরা ঘুরেই নিলাম। তো এর পাশেই জাস্ট একটা জায়গা আছে থুন বলে, সেখানে যাচ্ছি। সেখান থেকেও বোট ছাড়ে ইন্টারলাকেন অবধি। তো এখন সেখানে যাচ্ছি বাই ট্রেন। পুরো আফিল এখন অবস্থা খারাপ। ওখান থেকে ট্রেন নিয়ে 10 মিনিটে থুন যাব। থুন থেকে আমরা আবার বোট নিয়ে ইন্টারলাকেন যাবো। আর একটা ভালো জিনিস আছে, আমাদের কাছে যেহেতু ইউরো রেল পাস আছে, এই বোট রাইডটা কিন্তু আমাদের জন্য ফ্রি। আদারওয়াইজ আই গেস এটা 20 CHF পার পার্সন লাগে আর কি। তো আমি তোমাদের প্রপার ইনফরমেশন পরে দিয়ে দেবো। তো রাশি একদম সুইস লোকাল হয়ে গেছে, সব কিছু বুঝে গেছে যেমনভাবে আর কি হওয়া উচিত একটা ট্রাভেলার। সো গুড, আমি সবই বুঝি, বলো আমি কতটা ফার্স্ট লার্নার। দম বেরিয়ে গেছে। চলো। ওইদিকে পাহাড়, এদিকে পাহাড়, আর ওইদিকে পাহাড়। সুইজারল্যান্ডে এসেও কিন্তু হাওড়া বর্ধমান কর্ডার মেন লাইন লোকালের কালচার ছাড়েনি। ফার্স্ট টাইম ইন সুইজারল্যান্ড, ওদের পারে কিছু করার নেই। ফার্স্ট টাইম ইন সুইজারল্যান্ড বলে না, আমি যদি 10-12 মাস আমি এই কালচার রাখবো, আমি নিজের আলটিমেটলি দৌড়ে দৌড়ে আমরা ধরার কথা ছিল 12:40 বোট, কিন্তু এসে দেখলাম 2 মিনিট বাকি আছে এখনো। তো ও দৌড়াতে এত ফানি লাগছিল, আমি তাই জন্য পিছন থেকে একটা ছোট ছোট ক্লিপ নিয়েছি, তোমরা দেখতেই পারলে। সো হ্যাঁ, মানে আমরা 12:40 দৌড়াতে দৌড়াতে অল সর্টেড। এখন আমরা বোটটা একটু দেখাও পিছনটা। এখন আমরা বোটের সামনে, আই মিন কি এটা লঞ্চ বলবো না বোট বলবো না জাহাজ বলবো জানি না, দাঁড়িয়ে আছি। জাস্ট এই শিকল খুললেই ঢুকে যাবো। এত ছুটে এসে ভাবলাম 11:40 পাবো, যেরকম বললাম। জিজ্ঞাসা করে জানলাম 11:40 বোট ক্যান্সেল, খারাপ হয়ে গেছে। এখন 12:40 ধরবো। তো এখন উই হ্যাভ অ্যান আওয়ার, আমাদের হাতে 1 ঘন্টা আছে। তো এখন আমরা থুন ঘুরবো আর তার সাথে ব্রিজেলের সাথে এনজয় করব। এটা আমরা কিনলাম হচ্ছে স্টেশন থেকেই। এখানে মানুষজন প্রচুর খায়, এটা দেখার ইচ্ছে ছিল কেমন টেস্ট। বেসিক্যালি পাউরুটি, একটু চিজওয়ালা, আর সাথে এই হোয়াইটগুলো কিন্তু সল্ট। আমি তো ভাবলাম একটু মিষ্টি হবে ডোনাটের মতো, না। তো আর সাথে পিছনে যেটা বোর্ড দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি স্টিম ইঞ্জিন বোর্ড। আর মানে ওটা মিস হলেও কোনো প্রবলেম নেই, কারণ আমাদের স্টিম ইঞ্জিন বালাটাই নেবার ছিল, মানে সুইস ট্রেডিশনাল, যেটা ওরা
যুগ ধরে চালাচ্ছে। দিস রাইড কনো বি অ্যাবসলুটলি অ্যামেজিং, বিউটিফুল। আমি তোমাদের ব্রিন্সের ভিডিও শেয়ার করব, যেটা ইন্টারলাকেন থেকে ব্রিন্স যাই। তো এটা এখন থুন থেকে ইন্টারলাকেন ওয়েস্ট যাবে। এক্স্যাক্টলি, তো তোমাদের দেখাবো কি অসাধারণ ভিউ চলো আমরা এখন বোট থেকে থুনটা পাবো। এনজয় করি। সেই সকালে বেরিয়ে থেকে এখনো অবধি তোমরা দেখতেই পাচ্ছ আজকে পুরো ছুটে ছুটে কাটানো একটা দিন। তবে হ্যাঁ, তার সাথে অসাধারণ এক্সপিরিয়েন্স। তবে আরও অসাধারণ এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চার ওয়েট করছে এই ক্রুজের জার্নিটায়। এটা আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করছি। তাই আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই।